অফবিট নর্থ বেঙ্গল মানেই কি শুধু কয়েকটা চেনা নাম, নাকি মেঘ আর পাহাড়ের আড়ালে এখনও লুকিয়ে আছে এমন এক পৃথিবী যেটা 99% মানুষ এখনও দেখেনি? ভাবো তো একবার, চারদিকে পিন ড্রপ নিস্তব্ধতা, ঘন পাহাড়ি জঙ্গল আর একের পর এক ভয়ঙ্কর দুর্গম রাস্তা পেরিয়ে হঠাৎই মেঘ সরতেই তোমাদের সামনে দাঁড়িয়ে আছে স্বপ্নের মতন কাঞ্চনজঙ্ঘা। আর ঠিক সেই মুহূর্তেই তোমরা বুঝতে পারবে তোমরা পৌঁছে গেছো এমন এক জায়গায় যেটা শুধু একটা ডেস্টিনেশন নয়, এটা একটা এক্সপিরিয়েন্স। এখানে থাকার জায়গা কোনো সাধারণ হোমস্টে নয়, পাহাড়ের বুকের উপর তৈরি একটা আস্ত ইগলু কটেজ। হ্যাঁ, এটা কিন্তু সুইজারল্যান্ড নয়, এটা আমাদের নিজস্ব কালিম্পংয়ের কাছে সান্থারের এক গোপন গ্রাম। আজ আমি দীপ তোমাদের নিয়ে এসেছি চাঁদের পাহাড়ের এক নতুন এক্সপ্লোরেশনে, একটা একবারে আনএক্সপ্লোর্ড সিক্রেট একটা ডেস্টিনেশন। কিন্তু আজকের ভিডিওটা শুধু স্টে ট্যুর নয়, আজ আমি খুঁজব সেই গল্প যা এই জায়গাটাকে আরও রহস্যময় করে তোলে। কারণ এখান থেকেই শুরু হয় একটা আনটোল্ড হাইকিং ট্রেল, পাহাড়ের বুক চিরে যাওয়া একটা অজানা পথ, যেটা সহজ নয় কিন্তু শেষে তোমাদের নিয়ে যাবে এমন একটা ভিউ পয়েন্টে যেখানে দাঁড়িয়ে মনে হবে তোমরা অন্য দুনিয়াতে চলে এসেছো। তাই যদি তোমরা সত্যিকারের অফবিট এবং অ্যাডভেঞ্চার ফিল করতে চাও, এই ভিডিওটা একটুও স্কিপ করো না, কারণ আজ আমি খুলতে চলেছি পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা একটা রহস্যময় দরজা। স্বাগতম চাঁদের পাহাড়ে, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি। ভাবো, ভোরবেলা নামলে নিউ জলপাইগুড়ি জাংশনে, হালকা ঠান্ডা হাওয়া আর সামনে পাহাড় ডাকছে। এখান থেকেই শুরু হবে তোমাদের সান্থারের জার্নি। একটা রিজার্ভ ক্যাব ধরে নাও, 4 থেকে 5,000 টাকার মধ্যেই তোমরা পৌঁছে যেতে পারো সান্থারের এই লুকিয়ে থাকা গ্রামে। কালিম্পং পেরিয়ে যখন তোমরা সান্থার বেল্টে ঢুকবে, তখন রাস্তা কিন্তু বদলে যাবে, স্মুথ থেকে রাফ। আর এখান থেকেই শুরু হবে আসল অফবিট ফিল। পৌঁছতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টার মতন। শেষের 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা কিন্তু কিছুটা খারাপ, চারদিকে জঙ্গল, আর ঠিক সেই পথটাই তোমাদেরকে নিয়ে যাবে সান্থারের সেই হিডেন ভিলেজে। গাড়ি থেকে নামতেই চোখের সামনে একটা ভিউ খুলে গেল, একদম অবিশ্বাস্য। চারদিকে শুধু সবুজ পাহাড়, আর ঠিক মাঝখানে ওটাই একটা গোল, একদম আলাদা দেখতে একটা কটেজ, ইগলু কটেজ। সত্যি বলছি, ফার্স্ট লুকে মাথা ঘুরে যাবে, মনে হবে এটা নর্থ বেঙ্গল নাকি অন্য কোথাও চলে এলাম। তো আমি চলে এসেছি এখন সান্থারের ইগলু কটেজে, এবং এখানকার যে ইউএসপি সেটা হচ্ছে কিন্তু এই ধরনের ইগলু কটেজ। দেখতে পাচ্ছ কি সুন্দর স্ট্রাকচার এখানকার কটেজগুলোর। আর যেহেতু এটা ফুল রেড কালারের এই কটেজ, আর তার কারণে যখন প্রকৃতির সঙ্গে এই জায়গাটার কম্বিনেশন আসে তখন কিন্তু অনবদ্য লাগে দেখতে। সঙ্গে যে রুমসগুলো ভেতরে আছে সেগুলোও কিন্তু বেশ সুন্দর। আমি এক এক করে তোমাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো, কত খরচ থেকে আরম্ভ করে কত কি সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা কিন্তু একটা ফটো তোলার জন্য দারুণ জায়গা। পিছনে খুব সুন্দর এখান থেকে ভিউ, আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ আসে। কিন্তু এখনকার যা ওয়েদার, তাতে কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাবে না, কিন্তু তা সত্ত্বেও তোমরা যদি এখানে বসে ছবি তোলো, আমার মনে হয় তোমাদের দারুণ লাগবে। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু বিভিন্ন ধরনের বার্থডে থেকে আরম্ভ করে বিভিন্ন পার্টিস কিন্তু এনারা অর্গানাইজ করে থাকে। আর এইসব জায়গাতে কিন্তু এই যে পুরো যে জায়গাটা আছে, যে পুরো লনটা আছে, সেখানেই কিন্তু সেগুলো অর্গানাইজ করা হয়। তোমরা যদি সেরকম কোনো কিছু প্ল্যান করো তাহলে ডেফিনেটলি এদেরকে কন্ট্যাক্ট করতে পারো। এখানে জাস্ট সারাদিন বসে আমি জাস্ট ওই দিকের পাহাড়গুলোকে দেখছি, আর এখান থেকেই এই জাস্ট রেঞ্জটাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মানে কী যে সুন্দর লাগছে দেখতে। আর এখানকার ভিউ, সামনে দেখো কোনো হোমস্টে বা কোনো কিছু নেই, আর জাস্ট প্রকৃতি এখানে, আর সামনের পাহাড়গুলো। তোমরা যদি এখানে একাকিত্বে কিছুটা সময় কাটাতে চাও, আমার মনে হয় দারুণ লাগবে তোমাদের। খুব সুন্দর একটা জায়গা, খুব নতুন একটা জায়গা আমি বলবো। খুব বেশি লোক এখনও পর্যন্ত জানে না, খুব বেশি লোকের আনাগোনা এখনও পর্যন্ত হয়নি। আর তাই জন্যই এই জায়গাটা আছে একদম এই জায়গাটার মতনই, মানে এখানে প্রকৃতির মতন করেই বেঁচে আছে। তো এখানে টোটাল 6টা এরকম ইগলু কটেজ আছে, এবং প্রত্যেকটাতেই কিন্তু তোমরা 2 জন করে অনায়াসে থাকতে পারবে। সুতরাং যদি বড় গ্রুপ নিয়ে এখানে আসো, কোনো সমস্যা হবে না। বেশ সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছ এগুলো টিন দেওয়া উপরে রেড কালারের, তার সাথে খুব সুন্দর একটা ডিজাইন এখানে। আর তার সাথে সামনেটা পুরোটাই গ্লাস, মানে তোমরা বিছানা থেকেই পুরো এখানকার যে ভিউটা, ইনফ্যাক্ট কাঞ্চনজঙ্ঘাও বিছানা থেকেই কিন্তু দেখতে পাবে। এবার তোমাদেরকে পুরো যে জায়গাটা আছে সেটা একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই, তো দেখে নাও। তো এই হচ্ছে এখানকার যে কটেজগুলো মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এইখানে কিন্তু এরকম 4টে কটেজ তোমরা পেয়ে যাচ্ছ, আর এইদিকেও কিন্তু 2টো কটেজ পেয়ে যাচ্ছ।
আর সামনের জাস্ট ভিউটা এখান থেকে দেখতে পাচ্ছ, দেখো এখান থেকে কিন্তু পুরো যে ভিউটা সেই ভিউটা এরকম আসে। নিচে একটা দেখতে পাচ্ছ ছোট একটা মাঠ, চলো আমি নিচ থেকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিচে একটা ছোট্ট একটা মাঠ আছে নিচে, আর সামনের দিকে পুরোটাই কিন্তু সুন্দর কিন্তু ভিউ, ঠিক আছে। আর এই দেখো এখান থেকে আই লাভ সান্থার, আর তার সাথে দেখতে পাচ্ছ পুরো যে কটেজগুলো সেগুলো কিন্তু পর পর এখান থেকে এইভাবে তোমরা দেখে নিচ্ছ। আর এইদিকে দেখতে পাচ্ছ এটা কিন্তু একদমই একটা বলতে পারো নতুন গ্রাম একটা, ঠিক আছে। বেশি মানুষ এখন পর্যন্ত এই জায়গাটা সম্পর্কে কিন্তু জানে না। আর এখানটা দেখতে পাচ্ছ চাষের জমি, এখানে প্রচুর, আমরা কিছুক্ষণের মধ্যে এইসব জায়গাগুলোতে যাবো, একটুখানি এখানকার যে গ্রামটা আছে সেই গ্রামটাকে একটু পায়ে হেঁটে ঘুরে দেখবো। এটাই কিন্তু এখানকার এসেন্স, বেশি সুন্দর লাগবে সেই জিনিসটা করতে। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ এনাদের একটা, এখান থেকে নেমে তোমরা এরকম একটা জায়গা পেয়ে যাচ্ছ, এখানে বসে আড্ডা মারলে, খাওয়া দাওয়া করলে, এবং এখানে একটা সেলফি পয়েন্ট পেয়ে যাচ্ছ তোমরা। আর তার সাথে দেখো এই দেখো এখানে যে পুরো রেঞ্জটা দেখতে পাচ্ছ এর পেছনেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাবে। তো এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ আসে, ঠিক আছে। আমি তাদের কাছ থেকে ছবি নিয়ে দেখলাম, দারুণ একটা ভিউ আসে এখান থেকে কাঞ্চনজঙ্ঘায়। আর সঙ্গে কিন্তু হোমস্টেটাও কিন্তু বেশ প্রিমিয়াম, দেখো কি সুন্দর লাগছে দেখতে, মানে একদম একটা ডিফারেন্ট স্টাইল। মানে আমরা তো বিভিন্ন হোমস্টেতে যাই, বিভিন্ন হোমস্টেগুলোকে দেখতে বিভিন্ন রকমের হয়, তো কিন্তু এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু বেশ সুন্দর, একদম ইগলুর মতন সুন্দর। আর যেহেতু লাল কালার করা, তাই জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে, আরও বেশি ফুটে উঠছে জিনিসটা। তাই আমার মনে হয় তোমরা যদি এখানে আসো বেশ নতুন একটা এক্সপিরিয়েন্স পাবে, প্লাস জায়গাটাও একদমই নতুন। আর এখানে অনেক কটা ছোটো 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 কিছু স্পট আছে, কিন্তু একদম র, ঠিক আছে। তাই যারা একটু র জায়গা ভালোবাসো, মানে দেখো এখান থেকে অনেক কটা জায়গায় ঘোরা যায়, যেরকম লাভায় ঘোরা যায়, লোলেগাঁওতে যাওয়া যায়, এখান থেকে চারখোলে যাওয়া যায়। কিন্তু যদি তোমরা সেগুলো করে থাকো তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এইখানকার যে লোকাল যে জায়গাগুলো একটু ট্রেক করে যেতে হবে, বাট যদি যেতে পারো তাহলে অসাধারণ ভিউ আসে। আমি অলরেডি তাদের কাছ থেকে ফোনে সেগুলো দেখে নিয়েছি, আর আমি সেগুলোই এখানে এসে করবো। তো আমার এবারকার প্ল্যান কিন্তু সেগুলো আগে করা, দেন কোনো সাইড সিনে যাওয়া। সুতরাং এই গ্রামটাকে খুব ভালো করে ঘুরে দেখবো, দেখতেই পাচ্ছ গ্রামটা কি সুন্দর একটা জায়গা। তো এই গ্রামটাকে আগে ভালো করে ঘুরে দেখবো, দেখার পর আমি কিন্তু তারপরে বেরোবো সাইড সিনে। তো চলো আগে গ্রামটাকে তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো সান্থারে আসার আমার মেইন যে কারণটা ছিল সেটা কিন্তু হলো এই কটেজগুলো, যে কটেজগুলো দেখে আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছিলাম। তো চলো কটেজগুলোকে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। কিন্তু তার আগে একটা জিনিস খেয়াল করো, এই যে কটেজটা আছে, এই কটেজের দেখো সামনের যে ডোরটা আছে সেই ডোরটা কিন্তু পুরোটা একটা গ্লাস ডোর। মানে এইখান থেকেই, রুমের ভেতর থেকেই তোমরা কিন্তু এখান থেকে অনবদ্য যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা থাকে বা অনবদ্য যে ল্যান্ডস্কেপটা এখনও দেখা যাচ্ছে সেটা কিন্তু দেখতে পারবে। তার মানেটা হচ্ছে এটা কিন্তু একটা ভিউ রুম, এবং এখানে যে কটা রুম আছে সব কটাই কিন্তু এখানে ভিউ রুম। চলো এবার রুমের ভেতরটা গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে রুমের ভেতরটা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বেশ বড় সাইজের কিন্তু বেড এখানে তোমরা পেয়ে যাচ্ছ, সঙ্গে 4টে বালিশ দেওয়া আছে আর 2টো ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। আমার মনে হয় 2জনের জন্য তো এটা এনাফ হবেই, কিন্তু আমার মনে হয় 3জনও এখানে অনায়াসে থাকতে পারবে। এবং পুরো যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু একটা উডেন ফিনিশ স্ট্রাকচার। আর দেখো পুরোটাই কিন্তু একটা ইগলু টাইপের যে স্টাইলটা, সেই স্টাইলটাকেই কিন্তু এই রুমের মধ্যে ফলো করা হয়েছে। আর এই সাইডে তোমরা পেয়ে যাচ্ছ একটা, দেখতে পাচ্ছ এরকম মিরর পেয়ে যাচ্ছ, তার সাথে দেখতে পাচ্ছ এরকম একটা টেবিল আছে এখানে, আর এই দিকটাতে মোটামুটি কিন্তু এরকমই। আর তার সাথে এখানে তোমরা তোমাদের কোনো জামা প্যান্ট ঝোলানোর জন্য এখন জায়গা পেয়ে যাচ্ছ এখানে। আর মোটামুটি কিন্তু এটাই রুম। আর রুমের পুরো ইন্টেরিয়রটা তোমরা দেখে নিতেই পারছো। উপরে দেখো বিছানার ঠিক উপরটাতে কয়েকটা রকম ছোটো ছোটো দেখো এরকম ফুলের মতন কিছু জিনিস রাখা আছে। তো মোটামুটি একটা অ্যাস্থেটিক লুকস দিচ্ছে এই রুমটাকে। আর বেশ সুন্দর কিন্তু একটা রুম, খুব বেশি বড় নয়, খুব বেশি ছোট নয়, কিন্তু ইগলু স্টাইলের জন্য একদম পারফেক্ট একটা রুম। বেশ সুন্দর লাগছে এই রুমটাকে দেখতে আমার। এটাই কিন্তু মোটামুটি যে রুমটা সেটা দেখে নিতে পারছো। আমি যেটা বলছিলাম যে রুমের যে ডিজাইনটা, যে স্টাইলটা, এটাই কিন্তু এইখানকার ইউএসপি। আর এটা দেখার জন্যই বা এখানে থাকার জন্যই কিন্তু মেইনলি আমি এই সান্থারকে বেছে নিয়েছিলাম এইবারের ট্রিপে। আর এই হচ্ছে এখানকার ওয়াশরুমে যেটা আমরা জেনারেলি পেয়ে থাকি, একটা ওয়েস্টার্ন কোমোড, তার সাথে বেসিন, তার সাথে একটা মিরর, আর 24x7 কিন্তু গিজার এখানেও তোমরা পেয়ে যাবে। সুতরাং যেটা একটা স্ট্যান্ডার্ড ওয়াশরুমে থাকা উচিত সব কিছুই কিন্তু এখানেও তোমরা পেয়ে যাবে। হোমস্টে পৌঁছে একটু ফ্রেশ হয়ে আমরা ঠিক করলাম গাড়িতে না, আজ গ্রামটা এক্সপ্লোর করব পায়ে হেঁটে। কারণ অনেস্টলি কোনো জায়গার আসল ফিল পেতে হলে ওই জায়গাটার রাস্তায় পায়ে হেঁটে ঘুরতে হয়, তাহলে আসল ফিলটা পাওয়া যায়। তাই আমরা বেরিয়ে পড়লাম সান্থার গ্রামের ভেতরে। तो अभी कहाँ पे जा रहे हैं हम? अभी ये थोड़ा आगे गाँव में जा रहे हैं। रास्ता तो काफी ब्यूटीफुल है। रास्ता तो हाँ ये एक गाय का 2 बच्चा, ये गाय का ना 2 बच्चा है। यही
দাদা বললো সামনে যে গরুটা তোমাদেরকে দেখালাম তার দুটো বাচ্চা একসাথে হয়েছে। মানুষের শুনেছিলাম, গরুর কোনোদিনও শুনিনি, বাট জানতে পারলাম। রোদটা একদম পরিষ্কার, চারিদিকে ক্রিস্প সবুজ পাহাড়, একটার পর একটা লেয়ার, দূর পর্যন্ত সবকিছু এত ক্লিয়ার দেখা যাচ্ছে চোখ সরাতে ইচ্ছে করছে না। ছোট্ট একটা কাঁচা রাস্তা, কখনো আপহিল কখনো ডাউনহিল, পাশ দিয়ে কয়েকটা রঙিন বাড়ি, তার মাঝখানে লোকাল মানুষ হাসি মুখে হ্যালো বলছে। হাঁটতে হাঁটতে একটা জিনিস বুঝতে পারলাম, এখানে কোনো তাড়াহুড়ো নেই, সবকিছুই নিজের রিদমে চলছে। আর এই শান্ত রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা কখন যে স্লো হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না। তো মোটামুটি এই গ্রামটাকে কিন্তু অনেকটাই ঘুরে দেখলাম দাদার জন্য, কারণ কি দাদা অনেকটাই ঘোরাতে নিয়ে এসেছিলো। দেখো তোমরা যদি একটু উপরে উঠতে পারো, ট্রেক করতে পারো, তাহলে সব থেকে বেশি ফিলিংস পাবে। আর একটা রাস্তা ভালো আছে, সেটা একটু ঘুরে যেতে হয়। সেই রাস্তা যেতে গেলে কিন্তু 2 কিলোমিটারের রাস্তা ওটা পড়বে, বাট আমি একটুখানি শর্টকাট দিয়ে আসলাম, কারণ কি আমার অল্প হাইকিংয়ে কোনো প্রবলেম হয় না। আর মোটামুটি এটাই কিন্তু এখানকার যে গ্রাম্য পরিবেশ, যে সরল সহজ জীবনযাত্রা আমি তোমাদেরকে দেখালাম এখান থেকে। এবার হোমস্টেতে ফিরবো, হোমস্টেতে পৌঁছে এবার খাওয়া দাওয়া কমপ্লিট করবো, করে নিয়ে আবার বিকালবেলা বেরোবো। চলো হোমস্টে তাড়াতাড়ি করে পৌঁছানো যাক। গ্রামটা ঘুরে দেখলাম, এখানে কিছু সুন্দর ভিউ পয়েন্ট আছে, কিন্তু ওগুলো আমি যাব বিকেলে, লাইটটা তখন একদম পারফেক্ট থাকবে। এই মুহূর্তে অনেস্টলি বলতে পেট একদম খালি, এত হাঁটাহাঁটির পর ভীষণ রোদে খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম চলো আপাতত হোমস্টেতে ফিরে যাওয়া যাক। দেখি আজকের মেনুতে কি আছে, কারণ পাহাড়ে একটা জিনিস গ্যারেন্টেড, সিম্পল ফুড কিন্তু টেস্ট নেক্সট লেভেল। চলো দেখি আজ সামথারে আমাদের জন্য কি সার্ভ করা হবে। তো সামথারে আমি পেয়ে গেছি দেখো দুপুরের খাবার। আর দেখে নাও এখানে কিন্তু প্রচুর পদ এখানে সাজিয়ে দেওয়া হয়েছে, দেখো পুরো থালাটাই অলমোস্ট কভার হয়ে গেছে। এখানে একটা মিক্স ভেজ পেয়ে গেছি, এখানে আমরা পেয়ে গেছি হচ্ছে লেবু আর পেঁয়াজ লঙ্কা, ডাল পেয়ে গেছি, চাটনি পেয়ে গেছি, এখানে একটা আলু সেদ্ধ মাখা দেখতে পাচ্ছি আমি। তার সাথে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে কিন্তু মাছ দেওয়া হয়েছে, আর তার সাথে ফুলকপির তরকারি, রোস্টেড পাঁপড়, ভাত তো সঙ্গে থাকছেই। চলো খাবারগুলো একটু টেস্ট করে নিই, অ্যান্ড তোমাদেরকে জানাচ্ছি খাবারের টেস্ট এখানে কেমন। তো চলো আগে খাবারটাকে ট্রাই করে দেখা যাক। প্রথমে আমি একটুখানি ডাল নিয়ে নিচ্ছি, পাহাড়ে গরম গরম খাবার। আর এখানে কিন্তু রাইসটাও দেখতে পাচ্ছ, বেশ লং গ্রেন রাইস। একটুখানি আমি ডালটাকে আগে ট্রাই করি, আর তার সাথে আমি সবজিগুলোকেও একবারে নিয়ে নেবো এবং দেখবো কেমন খেতে। পাহাড়ে যে কোনো রান্না এত সিম্পল হয়, আমার খুব ভালো লাগে খেতে। এখানে অত কমপ্লিকেশনস নেই, দুপুরবেলা জাঁকিয়ে খিদেও পায়, খেতেও ভালো লাগে। আলু সেদ্ধ ডাল আমার এমনিই খুব ফেভারিট। মিক্স ভেজটা খেয়ে দেখি, রান্নার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এবার ফুলকপিটাও দেখে নিচ্ছি, খাওয়ার দাওয়ার কিন্তু বেশ ভালো এখানে, যেই রান্না করছে বেশ ভালো। তো চলো এবার মাছটাকে ট্রাই করে দেখা যাক। আচ্ছা এখানে কি দুপুরবেলা মাছ দেওয়া হয় না ডিমও দেওয়া হয়? দুটোই ঘুরিয়ে ফিরিয়ে। তো এখানে কিন্তু মাছ আর ডিম দুটোই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। আর মোটামুটি মাছের সাইজটা দেখে নিতে পারছো, এরকম একটা মাছের সাইজ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর আমি একটুখানি গ্রেভিটা ট্রাই করি আর তোমাদেরকে বলছি কেমন খেতে। দেখো বাঙালি তো মাছ ভালোবাসে, তো বাঙালিদের মাছ ভালো লাগবেই। ব্যাপারটা হচ্ছে যে রান্নাটা কেমন এখানে মাছের, যদিও আগের রান্নাগুলো বেশ ভালো লেগেছে আমার, এটাকেও একবার ট্রাই করে আমি দেখে নিই। তো রান্না কিন্তু খুব ভালো, তার কারণটা হচ্ছে যিনি এখানে রান্নাটা করছেন তিনিও বাঙালি অ্যাকচুয়ালি। তাই আমার মনে হয় যারা বাঙালি এখানে আসবে তাদের কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হবে না, বেশ ভালো লাগবে। দারুণ একটা লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম সানসেট পয়েন্টের উদ্দেশ্যে। এই জায়গাটা কিন্তু গাড়িতে যাওয়া যায় না, এখানে পৌঁছাতে হলে ফলো করতে হবে একটা পাহাড়ি ট্রেল। হোমস্টে থেকে বেরিয়েই শুরু হয় সেই পথ, কাঁচা একটু সরু, কখনো উঠতে হচ্ছে কখনো নামতে। মোটামুটি 2 কিলোমিটারের রাস্তা, হয়তো একটু বেশি, কিন্তু ওই হাঁটার মধ্যেই আলাদা একটা থ্রিল আছে। তো এখন কিন্তু আমি বেরিয়ে পড়েছি সানসেট পয়েন্ট দেখার জন্য। আর এই যে দাদা আমাদেরকে নিয়ে এখন সানসেট পয়েন্টে যাচ্ছে, ওখান থেকে সূর্যটাকে দেখবো আর তোমাদেরকে দেখাবো কেমন দেখতে। চলো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। 2 কিলোমিটারের রাস্তা, চলো চলতে রহো। আর মোটামুটি 1 কিলোমিটার বাকি, সূর্য এখান থেকে দেখতে পাচ্ছি, একটু টায়ারিং, বাট আশা করছি খুব ভালো কিছু দেখতে পাবো। চলো উপরে কথা হচ্ছে। এতে তো আজ সূর্য এখান থেকে অস্ত যাচ্ছে,
আর আমরা এখান থেকে স্ট্রেট যাব অনেকটা রাস্তা, বাট ইটস ওকে, একটু ট্রেক করে উঠতে খারাপ লাগে না অনেকটা, বাট জায়গাটা খুব সুন্দর দেখতে। চলো গিয়ে দেখাচ্ছি। চারদিকে শুধু পাহাড়, হাওয়া একদম ফ্রেশ, আর হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আমরা ধীরে ধীরে একটা স্পেশাল জায়গার দিকে এগোচ্ছি। ক্লান্তি আসছে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে এক্সাইটমেন্টও বাড়ছে, কারণ আমি জানি শেষে একটা ভিউ পয়েন্ট আমাদের জন্য ওয়েট করছে। চলো দেখি সামথারের এই সানসেট কতটা ম্যাজিক্যাল হয়। আর মোটামুটি 500 মিটার মতন, বাট রাস্তাটা খুব সিনিক, জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। তোমাদেরকে তো দেখাচ্ছি, আমার মনে হয় তোমাদের দারুণ লাগছে আর আমার দারুণ লাগছে যেতে, বাট একটু টায়ারিং, বাট ট্রেক করতে গেলে তো একটু টায়ার হতে হবে। এনিওয়ে সাথেই করে চলো যাই, কারণ কি সূর্য না হলে ডুবে যাবে আর এতটা পরিশ্রম করা আমাদের ব্যর্থ হয়ে যাবে। চলো এগোনো যাক। মোটামুটি এরকম একটা জায়গা থেকে এবার উঠছি, অলমোস্ট পৌঁছে গেছি। ওয়াও, আর লোকেশনটা দেখতে পাচ্ছ তোমরা, দারুণ একটা লোকেশন। ফাইনালি উই হ্যাভ রিচড। চলো, এই হচ্ছে লোকেশন, জাস্ট দেখো কি লোকেশন, দেখো, আর সূর্য ওইখানে। আমি জাস্ট স্পিচলেস। তোমরা বিশ্বাস করো, আমি এখন যা দেখছি সেটা ক্যামেরাতে পুরো ধরা সম্ভব নয়। আমার সামনে শুধুই পাহাড়, লেয়ারের পর লেয়ার, যত দূর চোখ যাচ্ছে শেষ নেই। আকাশটা একদম স্পেশাল, পরিষ্কার, কোনো এক্সট্রা কিছু নেই। আর ঠিক এই সিম্পলিসিটিটাই এই জায়গাটাকে আরও আনরিয়েল করে তুলেছে। আমি এখানে দাঁড়িয়ে আছি আর অনেস্টলি মাথার ভেতরে সব কিছু একদম কোয়াইট হয়ে গেছে। কিছুক্ষণ আগেও হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এই ভিউয়ের জন্য সবটাই যেন ওয়ার্দি ছিল। তোমরা যখন এখানে দাঁড়াবে তখন বুঝবে এই জায়গাটা শুধু সুন্দর নয়, এই জায়গাটাকে তোমরা ভেতর থেকে ফিল করতে পারবে। সূর্য মোটামুটি এখান থেকে ডুবলো, আর সত্যি কথা বলতে গেলে এই জায়গাটা একটা অনবদ্য জায়গা। আমি প্রথমে ভাবছিলাম আসবো কি আসবে না, বাট ট্রাস্ট মি, এই জায়গাটাতে আসো, অসাধারণ লাগবে যখন তোমরা এখানে আসবে। ফাটাফাটি একটা ভাইব এখানে আছে। সন্ধে নামতেই পুরো জায়গাটা একদম চুপচাপ হয়ে গেল। আমি হোমস্টের সামনে বসে একটু হাওয়া আর একটু নিস্তব্ধতা ফিল করছি। এই শান্তিটা এক্সপ্লেন করা যায় না, শুধু একটা ফিল করার মতন এই জায়গাটা। তো আমার কাছে স্ন্যাক্স চলে এসেছে, আর স্ন্যাক্সে আজকে আমি পেয়ে গেছি হচ্ছে চিকেন পকোড়া। বাট যদি কেউ দুদিনের জন্য এখানে আসে তারা কিন্তু প্রথম দিন চিকেন পকোড়া পাবে আর সেকেন্ড দিন মোমো তারা পাবে। মানে এখানে কিন্তু যে স্ন্যাক্সটা দেওয়া হয় সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে, মানে আইদার তোমরা মোমো পাবে অথবা চিকেন পকোড়া দুদিন থাকলে। একদিন থাকলে যে কোনো একটা, মোমো বললে মোমো বা চিকেন পকোড়া বললে চিকেন পকোড়া। চলো একবার টেস্ট করে দেখা যাক। এরকম সাইজের মোটামুটি চিকেন পকোড়া, সস দিয়ে দিয়েছে, খেয়ে দেখি একটুখানি। সুন্দর খেয়ে দেওয়া। চলো খাবারটাকে শেষ করি, পরে তোমার সাথে আবার কথা হচ্ছে। চলো এবার দেখে নেওয়া যাক আজকে ডিনারে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো রাত্রেবেলা কিন্তু দেখতে পাচ্ছ এখন কি কি পেয়ে গেছি আমি খাবারে, আর সেটা হচ্ছে ভাত পেয়ে গেছি আমি, ডাল, আমি বেগুন ভাজা বলেছিলাম, যে কোনো একটা ভাজা কিন্তু তোমরা পেয়ে যাবে। তার সাথে আমি চিকেন নিয়ে নিয়েছি। সন্ধ্যের সময় একটুখানি বেশি খাওয়া হয়ে গেছে, তো পেট অলমোস্ট ভর্তি আছে, সেক্ষেত্রে আমি একটু কিন্তু নিয়ে নিয়েছি এখান থেকে। আর এখানে পেঁয়াজ লঙ্কা তার সঙ্গে দেওয়া আছে। তো আমি যেটা করছি এখন সেটা হচ্ছে আমি একবার চিকেনটা টেস্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি। ডাল আমি সকালবেলা খেয়েছিলাম, সুতরাং চিকেন তাড়াতাড়ি করে তোমাদেরকে খেয়ে বলে দিই। তো চিকেন কিন্তু এখানে যে দাদাটা রান্না করে সে কিন্তু খুব সুন্দর রান্না করে। সকালবেলা আমি খেয়েছিলাম যখন, তখনও কিন্তু দারুণ লেগেছিলো। একবার আমি টেস্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি যে কেমন হয়েছে। রান্না কিন্তু এখানে খুব ভালো, দাদা কিন্তু দারুণ রান্না করে, বেশ ভালো। তো চলো একটা কাজ করি, তাড়াতাড়ি করে খাবারটাকে শেষ করে নিই, আর তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে সকালবেলা। আজকের জন্য সবাইকে গুড নাইট।
গুড মর্নিং সবাইকে। সামথারের আজকের সকালটা একদম অন্যরকম। আমি ঘুম থেকে উঠতেই বাইরে এলাম। চারদিকে একদম ফ্রেশ হাওয়া, নিস্তব্ধতা আর পাহাড়গুলো ধীরে ধীরে জেগে উঠছে। তোমরা যখন এখানে থাকবে এই সকালটা তোমাদের ভেতরটাও একটা আলাদা শান্তি এনে দেবে। গতকাল আমরা এক্সপ্লোর করেছিলাম এই অজানা গ্রাম, হাঁটলাম এই পাহাড়ি ট্রেল ধরে আর দেখলাম এমন একটা ভিউ যেটা এখনো মাথা থেকে বেরোচ্ছে না। আর এই হোমস্টে, এই ইগলু কটেজ, সব কিছু মিলিয়ে এক্সপিরিয়েন্সটা একদম ডিফারেন্ট লেভেলের। এই প্রপার্টিটা বেশ লাক্সারি, কিন্তু তার থেকেও বেশি ভ্যালুয়েবল। পুরো নেচার, পিস আর আনরিয়েল কানেকশন। যদি তোমরা ক্রাউড থেকে দূরে একটা অফবিট জায়গার খোঁজে থাকো, সান্থার তোমাদের জন্য একদম পারফেক্ট। আমি দীপ আর তোমরা দেখছো চাঁদের পাহাড়। এরকম আরও আনএক্সপ্লোর জায়গা খুঁজতে বা তার গল্প শুনতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হবে কোনো নতুন অজানা জায়গায়, কোনো নতুন অজানা গল্প নিয়ে।